রহমতুল্লাহ। তো আজকে আলোচনা করব বিসিএস প্রস্তুতির জন্য প্রথম যে আলোচনা সংখ্যার ধারণা এবং সংখ্যার যে প্রশ্ন ব্যাংকগুলো আছে বিভিন্ন সালে আসা যে প্রশ্ন এগুলোর সমাধান। তো প্রথম যে প্রশ্নটা বা এখানে উল্লেখ করা আছে অঙ্ক। তাহলে সংখ্যার ধারণার জন্য প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অঙ্ক আর সংখ্যা। তো অঙ্কটা কি আর সংখ্যা কি? যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ ও গণনার কাজ সম্পন্ন করা হয় তাদেরকে অঙ্ক বলে। যে চিহ্নের সাহায্যে আমরা হিসাব নিকাশগুলো করবো, গণনার কাজ করব, তাদেরকে বলা হচ্ছে এখানে অঙ্ক। যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টি, যে 0 থেকে 9 পর্যন্ত 10টি যে প্রতীক ব্যবহার করা হয় এদেরকে বলা হয় একটিকে অঙ্ক। তো এদের প্রত্যেকটিকে বলা হচ্ছে একটি করে অঙ্ক। আর সংখ্যাটা হচ্ছে কি, যে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। তাহলে এক বা একাধিক অঙ্ক মিলে কী হবে, সংখ্যা তৈরি হবে। যেমন 1 মিলে একটা সংখ্যা তৈরি হলো, 2 2 3 3 3 4, এগুলো কী হবে, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। আবার আমরা অঙ্কের সঙ্গে নির্দেশক চিহ্ন ব্যবহার করি, যেমন টিটা খানাখানি এগুলো ব্যবহার করে সংখ্যা তৈরি করতে পারি। যেমন একটি, মানে একটি দিলাম, এটা একটা সংখ্যা। 2 খানা, তাহলে এটা একটা সংখ্যা। তো সংখ্যা বা অঙ্কের সামনে পিছনে যে চিহ্ন যদি আমরা ব্যবহার করি, যে কোনো চিহ্ন ব্যবহার করে এটাকে সংখ্যায় পরিণত করা যায়। তাহলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় এবং এক্ষেত্রে আমরা অঙ্কের সামনে পিছনে কোনো চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করতে পারি। যেমন 2 দিলাম, তারপর দিলাম এরকম ড্যাশ, তাহলে এটা একটা সংখ্যা বোঝাবে। তো এই হচ্ছে অঙ্ক আর সংখ্যার মধ্যে বিষয়। এখন আমরা যাব যে স্বাভাবিক সংখ্যার, এখানে বিষয়টা দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কী জিনিস? তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আরেকটা বিষয়, যে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলে, এটাকে ইংলিশে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? এটা হচ্ছে যেমন 1 2 3 4 ডট 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 একবার ইনফিনিটি পর্যন্ত। তো এগুলো হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1 2 3 4 এগুলো চলে থাকবে, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর একটা আলোচনার বিষয় যেটা, তা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা কাকে বলবো, এটা একটা বিষয়। আবার প্রথমে যে বিষয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার কী জিনিস। তো এখানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বারটা হচ্ছে কি, যে অখণ্ড সংখ্যা, যে সংখ্যাটার কোনো কি নাই, ভগ্নাংশ থাকবে না। তো সকল যে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা সংখ্যা, যেমন সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা যেগুলো আছে এদেরকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা হলে পূর্ণ সংখ্যা আসবে। যেমন 0 সহ যদি আমরা বিশেষ করি, যে মাইনাস, পূর্ণ সংখ্যার মধ্যে কী থাকবে, -1 -2 -3 ডট, তাহলে এখানে 0 যদি নেই, আবার কি থাকবে, +1 2 3 ডট ডট। তাহলে 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড যে সংখ্যা এদেরকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটা আমরা বলতে পারবো 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে আবার কি আছে, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে 1 থেকে শুরু করে চলতে থাকবে ডট ডট। আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা একটা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা গেল, ঋণাত্মক পূর্ণ সংখ্যা গেল। আরেকটা আছে, এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যে অঋণাত্মক, এটা হচ্ছে অঋণাত্মক। 0 সহ যখন আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিব তখন বলা হচ্ছে এটাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যে অঋণাত্মক বা অঋণাত্মক সংখ্যা, এটা হচ্ছে অঋণাত্মক। এই যে অঋণাত্মক, তাহলে ধনাত্মক গেল, ঋণাত্মক গেল, আর হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই 3টা ভাগে ভাগ করা হয় সকল পূর্ণ সংখ্যাকে, এর মধ্যে সবগুলো বিরাজমান। তো এটা গেল পূর্ণ সংখ্যার আলোচনা। তো এখন যদি আমরা সেট আকারে পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয় জেড দ্বারা, ইন্টিজার নাম্বারকে প্রকাশ করা হয় এখানে জেড দ্বারা, ইন্টিজার নাম্বারকে প্রকাশ করা হবে। এরকম জেড দিয়ে প্রকাশ করা হয় ইন্টিজার নাম্বার, এদিকে ডট ডট, এদিকে ডট। তো পূর্ণ সংখ্যার সেটকে প্লাস এখানে জেড দ্বারা, ন্যাচারাল নাম্বারকে আমরা প্রকাশ করি এন দ্বারা।
এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন দ্বারা প্রকাশ করা হবে ন্যাচারাল নাম্বারের সেটকে। তাহলে এখন এখানে আরেকটা বিষয়, জোড় সংখ্যা আর হচ্ছে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কোনগুলো? আমরা তো সাধারণত যেটা বুঝি যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় সবগুলো কি জোড় সংখ্যা। 2 দ্বারা ভাগ করা গেলে তাদেরকে জোড় সংখ্যা বলা হবে। জোড় সংখ্যা একটা নাম ইংলিশ নাম্বার আছে ইভেন নাম্বার, ইভেন। আর একটা বিজোড় সংখ্যাকে বলা হচ্ছে ওড নাম্বার। তো জোড় সংখ্যা আমরা জানি যেটা, যে সকল জোড় সংখ্যাগুলো কী থাকে, সাধারণত 2 দ্বারা ভাগ করা যায়। আর বিজোড় পূর্ণ সংখ্যা ভাগ করা যায়, আর বিজোড় সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় 2 দ্বারা ভাগ করা যায় না। তো এখানে জোড় সংখ্যা চিনতে গেলে আমরা যদি এনকে ধরি, টয়েস এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে এন হচ্ছে, এনের মানটা আমরা ধরতে পারবো যে এন সমান 1 2 3 ডট 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 চলতে থাকে। তো এখানে এন ন্যাচারাল নাম্বার ধরা যাবে। তো এখানে টয়েস এন দ্বারা প্রকাশ করা হচ্ছে জোড় সংখ্যাকে। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যাকে প্রকাশ করা হয় কী দ্বারা? টয়েস এন মাইনাস 1। এখানে এন এর মানটা ওইটে, এন সমান হচ্ছে 1 2 3 ডট 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 ন্যাচারাল নাম্বার ইউজ করা যাবে। তো বিজোড় সংখ্যা প্রকাশ করা হচ্ছে টয়েস এন মাইনাস 1 দ্বারা। অনেক ক্ষেত্রে এটাকে টয়েস এন প্লাস 1 দ্বারাও প্রকাশ করা যায় বিজোড় সংখ্যাকে। তো জোড় সংখ্যার বিজোড় সংখ্যা থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। আর জোড় সংখ্যাকে আমরা আরেকটা নামে দেখতে পাই, সেটা হচ্ছে কি যুগ্ম সংখ্যা। আর বিজোড় সংখ্যাকে বলা হবে অযুগ্ম সংখ্যা। ইংলিশে বলা হচ্ছে ইভেন, আর বিজোড় সংখ্যাকে বলা হচ্ছে ওড। তো এখানে অনেক সময় ইভেন আর ওডটা মনে থাকে না। তো যেহেতু জোড় সংখ্যা, দেখেন যে ইভেনের নাম্বার আছে 1 2 3 4টা, মানে 4টা এখানে লেটার আছে, ইভেনে আছে 4টা লেটার আর ওডে আছে 3টা। এই লেটার দিয়ে মনে রাখা যাবে ইভেন। যদি এখানে জোড়, যেহেতু ইভেনে 4টা লেটার আছে, তাহলে এটা হচ্ছে কি জোড় সংখ্যা, আর ওডে আছে 3টা, এটা হচ্ছে কি বিজোড় সংখ্যা। এই জোড় বিজোড় সংখ্যা নিয়ে মূলত এই আলোচনা। এখন এই জোড় বিজোড় সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, এবং এই অধ্যায়ের যে প্রশ্ন ব্যাংক, যেটা প্রশ্ন ব্যাংক ভিত্তিক যে আলোচনা, যেমনগুলো দেওয়া থাকে, যেমন 1 নম্বর অঙ্ক, এক্স ও ওয়াই উভয়ে বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা হবে, মানে নিচের কোনটি জোড় সংখ্যা হবে। কারণ এখানে প্রশ্ন উল্লেখ করা আছে এক্স আর ওয়াই উভয়ে কি বিজোড় সংখ্যা। তো এখানে আমরা জানি যে দুইটা বিজোড় সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে আজীবন জোড়। তো এখানে অপশনগুলো কয় এক্স প্লাস ওয়াই প্লাস 1, দুইটা বিজোড় সংখ্যার যোগ করার সাথে 1 যোগ করলে কী হবে? বিজোড় হবে। আবার বিজোড় সংখ্যা দুইটা যদি গুণ করি, যেমন 3 আর 5 ধরলাম, 3 5 15, গুণ করলাম 3 5 15, তো এটা অবশ্যই কী হচ্ছে? বিজোড় সংখ্যা। আর এটা যদি ধরি, এটা 3 ধরলাম, এটা 5 ধরলাম, আবার যোগ দিলাম এখানে 1, তাহলে 3 5 আর এখানে 9, বিজোড় থেকে যায়। তো এখানে বলছে কোনটা জোড় সংখ্যা হবে, দুটি বিজোড় সংখ্যা উভয় যদি হয় এক্স আর ওয়াই, কোনটা বিজোড় সংখ্যা। তারপর এক্স ওয়াই এখানে আবার কী দেওয়া আছে, এটা ধরলাম একটা 3 একটা 5, তাহলে কত হয়? 3 5 15 আর 2, যেখানে যোগ করলে কত হচ্ছে? 17, আবার বিজোড়। এই যে ঘ নম্বর যে অপশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তো আমরা যদি একটা 3 ধরি একটা 5 ধরি, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে? 8, তাহলে এটা হচ্ছে কি? জোড়। তাহলে এখানে দুইটি বিজোড় সংখ্যার যোগফলটা অবশ্যই কী হবে? জোড় সংখ্যা হবে। তো অ্যান্সার হচ্ছে ঘ নম্বর এক্স প্লাস ওয়াই। তো পরবর্তী প্রশ্ন এখানে আছে ইফ এন ইজ এনি ইন্টিজার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ অ্যান ওড ইন্টিজার। এটা ব্যাংকের প্রশ্ন। ইফ এন ইজ এনি ইন্টিজার বলছে এন যে কোনো পূর্ণ সংখ্যা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ অ্যান ওড ইন্টিজার, তাহলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হয়। এখানে বিজোড় সংখ্যা হবে, বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে এন যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোনটি বিজোড় পূর্ণ সংখ্যা হবে। তো এন যেহেতু এখানে যে কোনো পূর্ণ সংখ্যার কথা বলছে, পূর্ণ একটা সংখ্যা, তাহলে ওড ইন্টিজার ক্ষেত্রে কী হবে? দেখেন যে এখানে অ্যান্সারটা যদি আমরা বের করতে যাই, প্রথমে দেওয়া আছে n-1, তো এখানে n-1 উল্লেখ করা আছে। তো যেহেতু এখানে n ইজ এন ইন্টিজার, n যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে যদি দেখেন যে টয়েস n প্লাস 1, তাহলে এনকে যদি আমরা টয়েস n 2 দ্বারা গুণ করি তাহলে কী হচ্ছে? জোড় পূর্ণ সংখ্যা হবে, প্লাস 1, তাহলে অবশ্যই এটা বিজোড়। তাহলে অ্যান্সার হচ্ছে টয়েস n প্লাস 1। তাহলে ওড ইন্টিজার, এটা হচ্ছে টয়েস n প্লাস 1টা হচ্ছে ওড ইন্টিজার, অর্থাৎ বিজোড় পূর্ণ সংখ্যা। তো পরবর্তী প্রশ্ন 3 নম্বর, ইফ এ কিউব ইজ ওড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, নিচের কোনটি সঠিক। তো এখানে দেখা আছে A3 ইজ ওড, A3 যদি ওড হয়ে যায় তাহলে অবশ্যই ওড অনলি, তাই এটা ঠিক আছে যে এ ইজ ওড অনলি। ওড বলতে বিজোড়,
মানে a কিউব, আমরা জানি কোনো বিজোড় সংখ্যার ঘন আজীবন কী হয়, বিজোড় সংখ্যা হয়। তো এখানে a কিউব যদি কি ওড হয়, যেমন 3 যদি বিবেচনা করি, 3 3 3 27, তো 27 হচ্ছে কি ওড, তাহলে এ অবশ্যই কী হবে ওড, এবং a স্কোয়ার ওড অনলি, a স্কোয়ার কী হবে ওড হবে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বরটা, বোধ ক এবং খ, অর্থাৎ ক খ হচ্ছে এখানে উত্তর। তাহলে বিজোড় সংখ্যার বর্গ ঘন সবগুলো কি হয়, যেখানে বর্গ যদি করি বিজোড় হবে, ঘন করলেও বিজোড় হবে। তো অ্যান্সার হচ্ছে এ এবং এ স্কোয়ার, যেটা ক খ। তো এবার 4 নম্বর যে প্রশ্ন, যদি এনওপি দুটি যুগ্ম সংখ্যা হয়, এখানে এনওপি দুটি যুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই অযুগ্ম সংখ্যা। তা আমরা পূর্বে জানছিলাম যে যুগ্ম হচ্ছে জোড় আর অযুগ্ম হচ্ছে বিজোড়। তো এখানে এনওপি দুটি যুগ্ম সংখ্যা তবে নিচের কোনটি অবশ্যই অযুগ্ম সংখ্যা। তো দুটি যুগ্ম সংখ্যা বলতে জোড় সংখ্যা, তো এই যে এন আর টয়েস পি যেহেতু এখানে আছে, তো এটা জোড়, এনপি প্লাস 1। তো এখানে যে বিষয়টা এনপি প্লাস 1, তো এনআরপি যদি দুটো জোড় সংখ্যার গুণফল অবশ্যই জোড় সংখ্যা প্লাস 1, তাহলে এটা বিজোড় সংখ্যা। এটা বলছে অযুগ্ম সংখ্যা, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে খ, গগা দেখার দরকার নেই, এগুলো সব জোড় হবে। তো অ্যান্সার হচ্ছে এখানে খ, এনপি প্লাস 1, অর্থাৎ দুটি জোড় সংখ্যার গুণফলের সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে অবশ্যই কী হবে, এটা অযুগ্ম সংখ্যা হবে বা বিজোড় সংখ্যা হবে। তো অ্যান্সার এনপি প্লাস 1। তো এটা গেল। তো পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে, যে কোনো দুটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান সর্বদা কী হবে। তো এখানে যে কোনো দুটি ক্রমিক পূর্ণসংখ্যা, ক্রমিক যদি আমরা পূর্ণসংখ্যা নিই তাহলে ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান, বর্গের অন্তর করিয়ে তার ধনাত্মক মানটা সর্বদা কী হবে, জোড় পূর্ণসংখ্যা, বিজোড় পূর্ণসংখ্যা, মৌলিক সংখ্যা নাকি এটি পূর্ণসংখ্যার বর্গ। এখন যদি আমরা এখানে বোঝার জন্য দুটি সংখ্যা চুজ করি, যে কোনো দুটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গান্তর, তো ধরলাম একটা সংখ্যা 3 আর একটা ধরলাম 4, তো 3-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 9, আবার 4-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে এখানে 16। আমরা বড় করে নিলাম যে দুটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান, এখানে ধনাত্মক মান বলতে 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে এখানে মান হচ্ছে কত, তাহলে 16 বিয়োগ 9 কত হচ্ছে 7। তাহলে এখানে বিজোড় পূর্ণসংখ্যা, এটা কী পেলাম, একটা বিজোড় পূর্ণসংখ্যা পেলাম। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি, একটা বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান সর্বদা কী হবে, বিজোড় পূর্ণ সংখ্যা হবে। আমরা যে কোনো সংখ্যা নিয়ে প্রয়োগ করতে পারি, যেমন আর দুটো যে সংখ্যা নিই, যেমন নিলাম এখানে 2 আর 3, 2-এর উপর স্কোয়ার আর 3-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 9, 2-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 4, তাহলে 9 থেকে 4 বদলে কত হয় 5, তাহলে 5 অবশ্যই কি একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তো অ্যান্সার হচ্ছে একটি বিজোড় পূর্ণ সংখ্যা। 6 নম্বর, যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড় হয় তাহলে প্রথম এবং শেষ সংখ্যা অবশ্যই কী হবে, ওড ইভেন, তারপর হচ্ছে ওড ইভেন ওড, এখানে ইভেন 4টা অপশন দেওয়া আছে। তো প্রশ্নের মধ্যে লেখা, যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড় হয়, 3টে ক্রমিক সংখ্যার সমষ্টি, আমরা ধরে নিলাম 3টা সংখ্যা, একটা 4, একটা 3, একটা 4, একটা 5, তো এই 3টে ক্রমিক সংখ্যার সমষ্টি কত হয়, 3 4 7 5 12। এখানে প্রথম এবং শেষ সংখ্যা অবশ্যই কী হবে, তো প্রথম এবং শেষ সংখ্যা 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড় হয়, তো এখানে জোড় আছে, এটা হবে না। যদি আমরা বিজোড় নিই তাহলে অবশ্যই প্রথম দুইটে বা শেষ দুইটে অবশ্যই জোড় সংখ্যা লাগে। দেখেন এখানে যদি আমরা প্রথম আর শেষটা এখানে কী নিচ্ছি, বিজোড় নিয়ে যোগফল আছে কি এখানে জোড়, তার মানে এটা কন্ডিশন ফলো করে নেই। এখন যদি প্রথম দুটি আমরা জোড় ধরি, যেমন প্রথমে ধরলাম 4, তারপরে 5, তারপরে 6, তাহলে কত হয় দেখেন, 4 5-এ যোগ করলে কত হচ্ছে এখানে 9, 9 6 15। তো এবার কিন্তু বিজোড় সংখ্যা আসছে, বলছে যোগফলটা অবশ্যই বিজোড় হতে হবে। তাই 15 এখানে বিজোড় সংখ্যা, তো এখানে প্রথমটা জোড়, শেষটা জোড়, মাঝে হচ্ছে কি বিজোড়, তাহলে অবশ্যই কী হবে, ফার্স্ট এবং লাস্ট ডিজিট অলওয়েজ দ্য নাম্বারস, অবশ্যই কী হবে, প্রথম আর শেষটা ইভেন অ্যান্ড ইভেন, গ নম্বর অ্যান্সার। তাহলে ইভেন হবে, প্রথমটাও ইভেন, শেষটাও ইভেন, তার মানে এটাও জোড়, প্রথমটা জোড়, শেষটা জোড়, অ্যান্সার হচ্ছে গ। তো এখানে 7 নম্বর, যদি এক্স ওয়াই পূর্ণ সংখ্যা হয় এবং এক্স সমান 32 প্লাস ওয়াই 32 ইন্টু ওয়াই প্লাস 15 হয় তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় পূর্ণ সংখ্যা হবে। এখানে বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে কন্ডিশন দেওয়া আছে এক্স ওয়াই পূর্ণ সংখ্যা। ফার্স্ট কন্ডিশন ইজ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার অ্যান্ড এক্স ইকুয়াল 32 ওয়াই প্লাস 15, দেন নিচের কোনটি অবশ্যই বিজোড় পূর্ণ সংখ্যা। এখানে রয়েছে বিজোড় পূর্ণ সংখ্যা নিচের কোনটি, দ্য ফার্স্ট অপশন এক্স ওয়াই, সেকেন্ড অপশন এক্স প্লাস ওয়াই, থার্ড দিয়েছে এক্স প্লাস টুয়াইস ওয়াই এবং ঘ নম্বর যেটা নান। তাহলে এইখান থেকে কন্ডিশন, যেহেতু এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা, তাহলে এক্স সমান দেওয়া আছে
32y প্লাস 15, তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে যে এক্স এর মানটা এক্স সমান দেওয়া আছে 32y প্লাস 15, এটা যদি 15 এই মানটা হয় তাহলে এক্স কী সংখ্যা হবে এটা আগে ফাইন্ড করতে হবে। তাহলে 32 ওয়াইয়ের সঙ্গে কী আছে, জোড় সংখ্যা গুণবস্থায়, তাহলে কোনো সংখ্যার সঙ্গে যদি জোড় সংখ্যা গুণবস্থায় থাকে তাহলে এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার সঙ্গে আবার কি এখানে 15 হচ্ছে বিজোড় সংখ্যা, জোড় বিজোড়, তাহলে এটা কী হবে, এক্সের মানটা অবশ্যই বিজোড়, জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে মানটা কী হয়ে গেলো, বিজোড় হয়ে গেলো, তাহলে এক্সের মান হচ্ছে এখানে বিজোড় সংখ্যা। তো এখানে আর এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা, তাহলে প্রশ্ন বের করতে অ্যান্সার বের করতে বলছে যে নিচের অবশ্যই কোনটি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে এক্স যদি বিজোড় হয়ে যায় আর ওয়াই যে কোনো পূর্ণ সংখ্যা, তো বিজোড় সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যা এখানে উল্লেখ করছে ওয়াই, তাহলে এই যে এক্স আর ওয়াই, এক্স যেহেতু বিজোড় তাহলে ওয়াইটা যদি এর সঙ্গে যোগ করে দেওয়া হয় তাহলে অবশ্যই কী হয়ে যাচ্ছে, এখানে বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে। তো এখানে আরেকটা বিষয়, এখানে এক্স বিজোড় এখানে যেহেতু ওয়াইটা এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই, এটার ক্ষেত্রে আমরা ধরবো না যে এক্স যেহেতু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই, তো এইখানে একটু ট্রিকের যে বিষয়টা সেটা হচ্ছে যে এক্স বিজোড়, এক্স হচ্ছে বিজোড়, এখন যে কোনো সংখ্যার সাথে যদি 2 দ্বারা গুণ করি, যে কোনো সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করলে জোড় হয়ে যায়, তখন ওয়াই জোড় হোক বা বিজোড় হোক, ওয়াই যেহেতু এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই, ওয়াই জোড় হোক বা বিজোড় হোক এর সঙ্গে 2 গুণ করছে তো এটা জোড় হয়ে গেছে, তো জোড়ের সঙ্গে এক্স যদি যোগ করে দেয় তাহলে এটা হচ্ছে কি এক্স যেহেতু বিজোড়, তাহলে এই গ নম্বর হচ্ছে কি বিজোড় সংখ্যা, তাহলে নিচের অবশ্যই গ নম্বর হবে অ্যান্সার, গ নম্বরটা হচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যা। তো এই ছিল আজকের আলোচনা, সকলকে ধন্যবাদ।